বিশ্বে তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ দেশগুলোর তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। শুক্রবার গ্লোবাল নেটওয়ার্ক এগেইনস্ট ফুড ক্রাইসিস প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে বিশ্বব্যাপী খাদ্য সংকটে ভোগা মানুষের প্রায় ২/৩ মাত্র ১০টি দেশে বসবাস করছে। এর মধ্যে সুদান, নাইজেরিয়া এবং কঙ্গো এই ৩ দেশেই রয়েছে তাদের ১/৩। জাতিসংঘ, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা, বিশ্ব খাদ্য কর্মসূচি, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইউরোপীয় ইউনিয়ন সহ কয়েকটি মানবিক সহায়তা সংস্থার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়। তালিকায় আরও রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান, দক্ষিণ সুদান, সিরিয়া এবং ইয়েমেন। বাংলাদেশ ও সিরিয়ার মতো কিছু দেশে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে বাংলাদেশে উচ্চমাত্রার তীব্র খাদ্যহীনতায় থাকা মানুষের সংখ্যা কমেছে প্রায় ৭৬ লক্ষ বা প্রায় ৩২%। অবনতি হয়েছে আফগানিস্তান, মিয়ানমার এবং জিম্বাবুয়ের। তবে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি পরিস্থিতিতে উন্নতি হলেও জোরপূর্বক বাস্তুচ্যুতির সূচকে অবনতি হয়েছে বাংলাদেশের। প্রতিবেদন অনুযায়ী জোরপূর্বক বাস্তুচ্যুতির শিকার হওয়া ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। বাংলাদেশের উপরে রয়েছে শুধু সুদান ও সিরিয়া। বাংলাদেশের পরের ৩ অবস্থানে আছে কঙ্গো রিপাবলিক, নাইজেরিয়া ও মিয়ানমার। প্রতিবেদনটি বলছে, বিশ্বজুড়ে খাদ্য সংকটের প্রধান কারণ যুদ্ধ ও সংঘাত। এর সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এছাড়া আন্তর্জাতিক ত্রাণ সহায়তা কমে যাওয়ায় সংকট আরও গভীর হচ্ছে। মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়ছে। হরমুজ প্রণালীতে বিঘ্ন ঘটায় জ্বালানির দামও বেড়েছে। তেলের দাম বৃদ্ধির ফলে সার উৎপাদনের খরচ বেড়ে গিয়ে কৃষি উৎপাদন সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিবেদনটিতে সতর্ক করে বলা হয়, আগামী বছর সংঘাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং বছরটি অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।